চলুন আজ একটা গভীর প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। বাংলা সাহিত্যের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন? মানে আমরা এটাকে কিভাবে দেখি? এর সাথে আমাদের লেনদেনটাই বা কীরকম? তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। বাংলা সাহিত্য, এই কথাটা শুনলে আমাদের মাথায় ঠিক কি আসে? কোন ছবিটা ভাসে? আমার মনে হয় আমাদের বেশিরভাগের মাথাতেই ওই একই ছবি, তাই না? স্কুলে টেক্সটবুক, পরীক্ষার টেনশন, কিছু নম্বর, আর হ্যাঁ, মুখস্থ করা কয়েকজন লেখকের নাম। কিন্তু সাহিত্যের পরিচয় কি সত্যি এটুকুই, নাকি এর পেছনে আরও অনেক বড়, আরও গভীর একটা জগৎ লুকিয়ে আছে? কিন্তু প্রশ্নটা হলো, এই দূরত্বটা তৈরি হলো কেন? সাহিত্যের মতো এত সুন্দর একটা জিনিস আমাদের মনে ভয় জাগায় কিভাবে? এর উত্তরটা পেতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে গোড়ায়, মানে যেখানে আমাদের প্রথম পরিচয় হয়েছিল সাহিত্যের সাথে। ভাবুন তো, আমাদের প্রায় সবারই তো সাহিত্যের সাথে প্রথম দেখা ওই স্কুলের ক্লাসরুমে, তাই না? আর মজার ব্যাপার হলো, ঠিক ওইখানেই আমাদের মাথায় এমন কিছু ধারণা ঢুকিয়ে দেয়া হয় যা হয়তো আমাদের সারা জীবনের দৃষ্টিভঙ্গিটাই ঠিক করে দেয়। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। দেখুন, একদিকে আমাদের কি শেখানো হচ্ছে আর অন্যদিকে আমরা কি হারাচ্ছি। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে একটা কবিতার একটাই নির্দিষ্ট মানে আছে, একটা গল্পের উত্তর বইয়ে যা লেখা ঠিক সেটাই। আর লেখকেরা, তারা তো সব প্রশ্নের ঊর্ধ্বে, তাদের নিয়ে কোনো কথাই বলা যাবে না। এই যে একটা বাঁধা ধরা নিয়ম, এর ফলটা কিন্তু মারাত্মক হয়। আমরা প্রশ্ন করার সাহসটাই হারিয়ে ফেলি, নিজের মতো করে কিছু ভাবার, ব্যাখ্যা করার স্বাধীনতাটাও চলে যায়। আর সবচেয়ে বড় কথা, সন্দেহ করার যে একটা জরুরি ক্ষমতা, সেটাও আমরা হারিয়ে ফেলি। আর এই পুরো ব্যাপারটার সবচেয়ে দুঃখজনক দিকটা কি জানেন? এই যে এখানে লেখা আছে, আমরা আসলে সাহিত্য পড়া শিখি না, আমরা সাহিত্যকে ভয় পেতে শিখি, আমরা ভালোবাসতে শিখি না। আর এই ভয়টাই কিন্তু আমাদের আর সাহিত্যের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। তো ভয়ের এই দেওয়ালটা যখন তৈরি হয়ে যায়, তখন সমস্যাটা আরও এক ধাপ এগিয়ে যায়। আমরা লেখকদের আর সাধারণ মানুষ হিসেবে দেখতেই পারি না, তাদেরকে আমরা দেবতার মতো আসনে বসিয়ে দিই। আর এর ফলে কি হয়? পাঠক আর লেখার মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে যায়। একবার ভাবুন, যখন একজন লেখককে আমরা দেবতার মতো করে দেখি, যাকে নিয়ে কোনো প্রশ্নই করা যাবে না, তখন তার লেখার সাথে কি আর মন থেকে যোগাযোগ করা যায়? যায় না। তার লেখাটা তখন আর আলোচনার বিষয় থাকে না, হয়ে যায় যেন পুজোর প্রসাদ। আর এই মনোভাবটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার সব রাস্তা বন্ধ করে দেয়। অথচ আমরা একটা খুব সাধারণ কথা ভুলে যাই। প্রত্যেক লেখকও তো আমাদের মতোই রক্তমাংসের মানুষ ছিলেন, তাই না? তার নিজের জীবনে তো কত দ্বন্দ্ব, কত ভয়, কত অনিশ্চয়তা ছিল। সাহিত্য তো আকাশ থেকে পড়া কোনো দৈববাণী নয়, এর জন্ম তো হয়েছে মানুষের এই ভেতরের লড়াইগুলো থেকেই। তিনি নিজে হাজারটা প্রশ্ন করেছেন বলেই তো এমন সাহিত্য তৈরি করতে পেরেছেন। আর এটাই হয়তো আমাদের আজকের পুরো আলোচনার সবচেয়ে জরুরি কথা। সাহিত্য কিন্তু কখনোই তৈরি করা উত্তর দেওয়ার জন্য লেখা হয়নি। সাহিত্য লেখা হয়েছে প্রশ্ন তোলার জন্য। এমন সব প্রশ্ন যা আমাদের আরামটুকু কেড়ে নেবে, যা আমাদের ভেতরটা ধরে একটা ঝাঁকুনি দেবে। সাহিত্যের বিভিন্ন রূপের উদ্দেশ্যও কিন্তু আলাদা। যেমন ধরুন কবিতা। কবিতা কিন্তু আমাদের মন শান্ত করার জন্য নয়, বরং আমাদের ভেতরের যে নিশ্চিন্ত ভাবটা আছে সেটাকে অস্থির করে তোলার জন্য। ঠিক সেভাবেই একটা গল্পের কাজ কিন্তু শুধু ভালো মন্দের জ্ঞান দেওয়া নয়, এর আসল কাজ হল আমাদের সমাজের, আমাদের নিজেদের আসল মুখটা একটা আয়নার মতো আমাদের সামনে তুলে ধরা। সাহিত্যের প্রতি এই যে ভয়, এই যে দূরত্ব, এর ফলেই কিন্তু আজকের দিনে একটা গভীর সংকট তৈরি হয়েছে। আমরা এটাকে বলি পাঠ সংকট। আমরা সাহিত্যের গভীরে ডুব দিতে চাই না, শুধু ওপর থেকে একটু ছুঁয়ে দেখেই আমরা খুশি থাকতে চাই। তাহলে আজকের দিনে সাহিত্য আমাদের কাছে ঠিক কী হয়ে দাঁড়িয়েছে? একটা সিলেবাস, পরীক্ষায় ভালো নম্বর তোলার একটা টুল বা যন্ত্র। এর যে একটা শিল্প সত্তা ছিল, সেটা হারিয়ে গিয়ে এটা এখন একটা নিছকই একাডেমিক জিনিস হয়ে গেছে। আর এর সাথে সাথে আমাদের পড়ার অভ্যাসটাও কেমন বদলে গেছে খেয়াল করে দেখুন। আমরা এখন খুব দ্রুত পড়ি, কিন্তু গভীরভাবে কি পড়ি? আমরা কোটেশন মুখস্থ করি, কিন্তু লেখাটাকে কি মন দিয়ে অনুভব করি? আমাদের ফোকাসটা এখন বইটা বোঝার থেকে শেষ করার দিকেই বেশি চলে গেছে।
আর আমার মনে হয় আধুনিক পাঠক হিসেবে আমরা সবচেয়ে বড় ভুলটা এখানেই করি। আমরা ভাবি একবার পড়েছি মানে সব বুঝে গেছে, কিন্তু আসল সত্যিটা হলো সাহিত্যকে কোনো দিনও পুরোপুরি বোঝা যায় না। একই বই, একই কবিতা জীবনে 10 বছর পরে পড়লে দেখবেন আপনার কাছে একদম নতুন একটা মানে নিয়ে হাজির হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই সংকট থেকে বেরোনোর উপায়টা কি? চলুন এবার একটু সমাধানের দিকে এগোনো যাক। দেখুন, সাহিত্যকে যদি আবার মানুষের জীবনের সাথে প্রাসঙ্গিক করে তুলতে হয়, তার জন্য কিন্তু নতুন বই বা নতুন লেখকের দরকার নেই। দরকার শুধু একটা নতুন দৃষ্টিভঙ্গির। হ্যাঁ, সমাধানের আসল চাবিকাঠিটা কিন্তু এখানেই। পরিবর্তনটা বাইরে থেকে আসবে না, এটা আনতে হবে আমাদের ভেতর থেকে। আমাদের দেখার ভঙ্গিটা পাল্টাতে হবে। পাঠক হিসেবে আমাদের মানসিকতার বদলটাই এখন সবচেয়ে জরুরি। কিন্তু এই নতুন দৃষ্টিভঙ্গিটা আসবে কিভাবে? এর জন্য আমরা হয়তো 3টা সহজ ধাপের কথা ভাবতে পারি। 1 নম্বর, আমাদের আবার প্রশ্ন করতে শিখতে হবে। 2 নম্বর, ভুল বোঝার সাহসটা রাখতে হবে, মানে এটা মেনে নিতে হবে যে আমি যা বুঝলাম সেটাই শেষ কথা নয়। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সাহিত্যকে পণ্ডিতদের কঠিন জগৎ থেকে বের করে এনে আবার সাধারণ মানুষের কাছে ফিরিয়ে আনতে হবে। আমাদের এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো শেষ উত্তর দেওয়া ছিল না। উদ্দেশ্য ছিল শুধু কিছু প্রশ্নকে উস্কে দেওয়া। এই কথাগুলো শোনার পর বাংলা সাহিত্যের সাথে আপনার সম্পর্কটা নিয়ে যদি আপনার মনে একটাও নতুন প্রশ্ন জাগে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল।